কারণ ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য এই বাংলা। বাংলার মাটির থেকে রেনেসাঁর জন্ম, বাংলার মাটির থেকে পাশ্চাত্যের সম্মেলন, বাংলার মাটির থেকে ব্রিটিশ শক্তির বিরুদ্ধে লড়াইয়ের সূচনা, বাংলার মাটির থেকে গান্ধীবাদী আন্দোলনের সূচনা, বাংলার মাটির থেকে কংগ্রেসের আন্দোলনের সূচনা। বাংলার মানুষ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় বাঙালির দ্বারা জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা করে ভারতকে স্বাধীন করার পথ দেখিয়ে দিয়ে গিয়েছিলেন। সেই বাংলাকে যারা অপমান করছেন তারা অন্যায় করছেন, ভুল করছেন। আমি একটি কথা পরিষ্কারভাবে বলে আমার বক্তব্য শেষ করব। জন্মের পর মাকে মা বলি, বাবাকে বাবা বলি। বর্ণ পরিচয়ও আমাদের কাছে তেমনি আমাদের শিক্ষার পিতা এবং মাতা। সেই বর্ণ পরিচয়ের মধ্যে দিয়ে আমাদের জীবনের যাত্রা শুরু। সেই বর্ণ পরিচয়কে আমরা কখনো কোনোদিনও ভুলতে পারবো না। তাই আমাদের এই সংগ্রাম চালিয়ে যেতেই হবে। আমরা বিজেপির সঙ্গে নেই, আমরা তৃণমূলের ভূমিকাকে পছন্দ করি না। আমি জানি তৃণমূল এবং বিজেপি আজকে বাংলা এবং বাঙালিকে নিয়ে এবং সন্ত্রাসবাদীদের নিয়ে তারা এমন তালগোল পাকিয়ে দিচ্ছেন, এমন একটা পরিস্থিতি তৈরি করছেন যেন বাংলাকে রক্ষা করার দায়িত্ব দুটো এই পার্টির আছে, আর কারোর নেই। আসলে এই দুটো পার্টি কিন্তু ভোটের দিকে তাকিয়ে বাংলা ভাষা এবং বাঙালিকে সুরসুরি দিচ্ছে। আমরা ভোটের দিকে তাকিয়ে করছি না। আমরা করতে চাইছি এই কথাই, এই দিকটাই বাংলাকে রক্ষা করতে হবে, বাংলা ভাষাকে রক্ষা করতে হবে, বাংলার মর্যাদাকে রক্ষা করতে হবে। তাই কর্মীদের অনেকে ভিজে এসছেন। আমি দীর্ঘ বক্তৃতায় না গিয়ে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং যে সংগ্রামের পথ ধরে আপনারা এগিয়ে চলেছেন, মনে রাখবেন ৭২ থেকে ৭২,০০০ হয়েছে কংগ্রেসের মিছিল। আজও একদিন দেখবেন এই মিছিল মহাকরণ একদিন যাবেই যাবে। বাঙালিদের উপরে অত্যাচার যেটা হচ্ছে, রাজ্য সরকারের ভূমিকা নিয়ে আমরা লজ্জায় পড়েছে। কারণ রাজ্য সরকার এ নিয়ে কোনো প্রত্যক্ষ ভূমিকা নেয়নি। যদি প্রত্যক্ষ ভূমিকা দিত অবশ্যই এর একটা ব্যবস্থা হতো। কেন্দ্রীয় সরকারের কাছে যোগসাযোগ করে রাজ্য সরকার আজকে তার ভোট বাক্সের দিকে তাকিয়ে তারা চুপচাপ সহ্য করে আজকে অত্যাচারটা দিয়ে তামাশা চলছে, তামাশা করছে। তাই আমরা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের বিরুদ্ধে এককভাবে আমরা লড়াই করে কেন্দ্র সরকারকে নিপজ্জাক। এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমার আবেদন, আপনারা এই নাটক না করে অন্তত পক্ষে বাঙালির ভাই বোনদের পরে মুখ লক্ষ্য করে মুখের দিকে তাকিয়ে মায়ের বুকের কান্নাটাকে বন্ধ করার জন্য আপনারা অন্তত পক্ষে এই অবাঙালি যেসব রাজ্যগুলো আছে, বিজেপি সরকার আছে, সেখানে বাঙালিদের যে লাঞ্ছিত, লাঞ্ছনার গঞ্জনার শিকার হতে হচ্ছে, তার জন্য আপনি সঠিক পদক্ষেপ নেবেন। যদি তা না নেন আমরা আগামী দিনে এর থেকে অনেক বৃহত্তর আন্দোলন নামবো। আর আজকে এই সরকার না থাকলে বাঙালিদের ওপর অত্যাচারই হতো না, আজকে বাংলার লোক বাইরে যেতই না। ঠিক আছে, শুধু এই সরকারের কারণে বিদেশি পর্যটকের পরিমাণ বাড়ছে, দিনের পর দিন বেড়েই চলেছে। ঠিক আছে, আর এই সরকারের এখানে অত্যাচার হচ্ছে, তাই বাংলার বাইরে গিয়ে তারা কর্মস্থাপন করছে। দেখুন, রাজ্য সরকার কালকে যেটা করলো, একটা কাঁচা চিত্র, একটা সহযোগী যে প্রেস কনফারেন্সটা করলো, ওর থেকে বড় হাস্যকর আর কিছু তো হতে পারতো না। এই রাজ্যে গরিব মানুষের যদি কাজ থাকতো তাহলে তাকে ভিন রাজ্যে যেতে হতো না। এই যে ভিন রাজ্যে যেতে হচ্ছে গরিব মানুষ, এরা কিন্তু কেউ আইটি সেকশনে চাকরি করে না, গরিব খেটে খাওয়া মানুষকে এই যে একটা হেকল হতে হচ্ছে, এর জন্য সর্বতভাবে যদি কেউ দায়ী হয়ে থাকে এই রাজ্য সরকার দায়ী। এটা আপনি দেখুন যে আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে 22টা এমএলএর মধ্যে 20টা টিএমসির এমএলএ এবং 3টে টিএমসির এমপি। সেটা থাকা সত্ত্বেও আমাদের মমতা ব্যানার্জি টিএমসি সরকার সেখানে কোনো ইনভেস্টমেন্ট করছেন না।
এটা আমাদের দুঃখের বিষয় যে আমাদের মুর্শিদাবাদের লোকরা বাইরে গিয়ে মার খেয়ে চলে আসছে, কিন্তু আমাদের টিএমসি সরকার সেখানে কিছু ইনভেস্টমেন্ট করছে না। এটাই আমার বলার কথা। এবার যখন আমাদের লোক ভোট দেবে, ওরা যেন অবশ্যই এই ব্যাপারটা যেন মাথায় রাখে যে ভোট দেওয়ার আগে ওরা এইখানে কোনো ইনভেস্টমেন্ট, এখানে যেন কাজ পায় সেটা যেন ওরা মাথায় রাখে। এটাই আমার বক্তব্য। এটা তো উনি বলবেন, ওনার মা নিজে বাংলাদেশি, ঠিক আছে, আর রোহিঙ্গা বাংলা বলে একটা লেবেল করে দেওয়ার চেষ্টা করছে ওনা, যেরকম একটা স্ট্র্যাটেজি আছে ওনার, কি একটা রোহিঙ্গা একটাকে একটা টার্ম, একটা অ্যানিমাল টার্ম করে দিচ্ছে, মানে একটা মানুষের থেকে যে কম নাম সেরকম স্ট্যান্ডার্ড করে দিচ্ছে। তো ওরা চাইছে কি মুসলমানদের এই লেভেল দিয়ে ওদেরকে টার্গেট করা হোক, এটাই ওনার ইন্টেনশন, আর কিছু নেই। না দেখুন, আমাদের ভারত সরকার কোটি কোটি টাকা খরচা করলেন এই আমাদের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, তার সত্ত্বেও যদি আমাদের নাগরিকতা প্রুফ করতে হয় সেটা দুঃখের বিষয় আমাদের। দেখুন, এইগুলি হচ্ছে সমস্ত একটি শাসক দলের চক্রান্ত। বিজেপি শাসিত রাজ্যে বা বিজেপির এটি একটি প্রোটোকল। আজ বাঙালি ভাষার উপর অত্যাচার হচ্ছে, কাল একটা জাতিকে এরা টার্গেট করবে। এরা আসলে মানুষের যে মূল মুদ্রা, তাই সেখান থেকে মানুষের ভাবনা চিন্তা এবং পরিকল্পনাকে সরানোর জন্য এরা এই ধরনের চক্রান্ত করছে। বর্তমানে বিজেপি এবং আমাদের বাংলার সরকার এরা দুজনে মিলেমিশে আজ যেটা পরিকল্পনা করছে, যেমন ধরুন বাংলাতে কিছুদিন পরই বিধানসভা ভোট, ঠিক তারই আগে বিজেপি শাসিত রাজ্যে বাঙালি ভাষা বেছে বেছে বাঙালিদের উপর অত্যাচার করা হচ্ছে। এর পেছনেও কিছু চক্রান্ত আছে, এটি মানুষের বোঝা দরকার। তো সাধারণ মানুষের গোটা সারা ভারতবর্ষে যে সমস্ত প্রবলেম, সেই সমস্ত প্রবলেমগুলোকে আজ আমাদের নেতা রাহুল গান্ধী যেভাবে মানুষের সামনে তুলে ধরেছে এবং সেগুলো প্রমাণ স্বরূপ যেভাবে তুলে ধরেছে বিজেপির চক্রান্ত, সেগুলো সাধারণ মানুষের বুঝে এবং রাহুল গান্ধীর নেতৃত্বে, রাহুল গান্ধীর সাথে এক নতুন ভারতবর্ষ গড়ে তোলার চেষ্টা আমাদেরকেই করতে হবে। আমাদের সমাজ, আমাদের সাধারণ মানুষকেই সকলকে ভালোভাবে